আলীকে গ্রেফতার করে ওই আন্দোলন থামানো যাবে না। এখানে খোকনকে গ্রেফতার করে আন্দোলন থামানো যাবে না। আমরা আমাদের সহযোদ্ধাদেরকে না নিয়ে এক মুহূর্ত এখান থেকে আমরা যাব না। আমরা প্রশাসনের বাইরেকে বলে দিতে চাই, এখনো ভালো আছে, সময় আছে। এই যে দেখেন আমাদের এক ভাই এখানে আহত, আমাদের ভাইরা আহত। বন্ধুরা, সহযোগীরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, আমরা একটা কথা বলতে চাই, আমাদের যে সহযোদ্ধারা আজকে ৩৫ আন্দোলনে এসে আহত হয়েছে, দেখেন অনেকেই, আমিও আহত হয়েছি এবং কয়েকজনকে গ্রেফতার করেছে। আমি বারবার একটি কথা বলতে চাই, প্রশাসনের কাছে বলতে চাই, তাদের উপর যাতে আর কোনো নির্যাতন করা না হয়, তাদের উপর যদি কোনো নির্যাতন করা হয়, এই আন্দোলনের দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে দিব। তাদেরকে ছেড়ে আমরা এই রাজপথ থেকে আমরা যাব না। প্রিয় বন্ধুরা, এই দেশের নাগরিকত্ব আমরা চাই না, আমরা এই দেশের নাগরিক থাকতে চাই না, আমরা রোহিঙ্গাদের জীবনযাপন করতে চাই। দুঃখের সাথে বলতে চাওয়া হয়, মাননীয় প্রধানমন্ত্রী ২০ লক্ষ রোহিঙ্গাকে থাকার জায়গা দিয়েছেন, খাওয়ার জায়গা দিয়েছেন, পড়ার জায়গা দিয়েছেন, অথচ এই দেশের প্রায় ২৬ লক্ষ বেকার বছরের পর বছর ধরে শুধুমাত্র চাকরিতে প্রবেশের বয়সীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫-এ দাবি করেছি। আমরা কিন্তু চাকরি চাইনি, আমরা চাইছি আবেদন করার সুযোগ, চাকরির ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে নিব। আমরা কিন্তু এখনো বেকার ভাতা চাইনি। যেখানে রাষ্ট্রের উচিত ছিল একটা স্টুডেন্ট যখন অনার্স মাস্টার্স শেষ করে সে বেকার অবস্থায় থাকবে, তখন তার বেকার ভাতার ব্যবস্থা করা। আমরা কিন্তু রাষ্ট্রের সীমাবদ্ধতা বিবেচনায় আমরা বেকার ভাতাটা চাইনি। রাষ্ট্র যদি আমাদের সাথে প্রহসন করে, তাহলে আমরা বেকার ভাতা চাইতে বাধ্য হব। হয় আমাদের কর্মসংস্থান দেবে, না হয় ৩৫ দেবে, তাহলে আমরা মানচিত্র চিবিয়ে খাবো। আমরা কিন্তু সাধারণ চাকরি প্রত্যাশী, আমরা সাধারণ ছাত্রছাত্রী। এই সাধারণতা যদি একজোট হয়, তাহলে কিন্তু অসাধারণতা ১ সেকেন্ড লাগবে না। আজকে আমি আমার সহযোদ্ধা ভাই বোনদের পদার্থ আহ্বান জানাতে চাই, আপনারা যারা ঢাকায় আছেন ঢাকায় দাঁড়িয়ে যান, রাজশাহীতে আছেন রাজশাহীতে দাঁড়িয়ে যান, চট্টগ্রামে আছেন চট্টগ্রামে দাঁড়িয়ে যান, ৬৪তে জেলায় দাঁড়িয়ে যান। সারা দেশে এই আন্দোলন কুলুঙ্গের মতো ছড়িয়ে পড়ুক। কান্না করে ঘরে বসে কান্না করে মরাচ্ছে, বাঘের মতো গর্জন দিয়ে মরে আসেন। আমাদের তো এই জীবনের মূল্য এমনিতেও নাই, অমনিতেও নাই। আমি ভাই, তাহলে মনে রাখবেন, এই দেশে কোনো ন্যায় বিচার নাই। নাটক আর দান্দা প্রশাসন, বাইরে আমার প্রশাসন নাকি সন্ত্রাস? আমার প্রশ্ন আপনাদের কাছে, আমরা কি করেছিলাম? আপনারা জানেন, আমি শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাই, আপনি যে দাবিটাতে ডিক্লারেশন দিয়েছেন, আপনার কথা মতো আমরা রাজপথে এসেছি। এটা মামলার মাধ্যমে জমিয়ে রাখা হচ্ছে, এটা আমাদের বোধগম্য নয়। আজকে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম, আমাদেরকে কেন আঘাত করা হলো? প্রশাসনকে জবাব দিতে হবে, যে কোনো মূল্যে প্রশাসনকে জবাব দিতে হবে। ভাইয়ের আমার, আপনারা মন থেকে শক্তি নেন, আন্দোলন জমে উঠেছে, আমরা সাথ দিয়েছি, আর কোনো সার নাই। আরিফকে গ্রেফতার করবেন, আরেক আরিফ জন্ম নেবে। আরিফ শুভকে গ্রেফতার করবেন, আরেক শুভ জন্ম নেবে। খোকনকে গ্রেফতার করবেন, আরেক খোকন জন্ম নেবে। আপনারা কি পেরেছেন 12টা বছর আন্দোলন ধরে রাখতে? আপনারা কি পেরেছেন? তাহলে এত পারবো না কেন? আমরা কি এন্টি গভর্নমেন্ট? আনোয়ার 8টা এমপি সুপারিশ নিয়েছে, না এই ছেলেটা মাস্টার্স পাস কমপ্লিট করা। আপনি একটা সৈনিক যে সোলজার যে তাকে চাচ্ছে তাই মারামারি করবেন, এই